কুকুরটা যখন মাথাটা উঁচু করে আমার দিকে তাকাচ্ছে, ওটা কোনোভাবেই মনে হচ্ছে না যে একটা কুকুর তাকিয়ে আছে, মনে হচ্ছে না কোনো মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আর কোনো মুভমেন্ট নেই, আমাকে আদর করছি একদম স্থির এইভাবে মাথাটা উঁচু করে, আর চোখগুলো পুরো ডিফারেন্ট। বাট উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড ও হঠাৎ করে তো ভ্যানিশ হবে না। কারেক্ট। আমি ঘুরে দেখছি কুকুরটা নেই, কুকুরটার জায়গায় একটা ওভারকোট পরা আর হ্যাট পরা লোক সামনে দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল নিজের মতন, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, নাথিং। এই লোকটাকে তুই রাস্তার মধ্যে কোথাও দেখলি না? কোথাও দেখিনি আমি। নাও দিস ইজ ইন্টারেস্টিং। তার কারণ হলো আমাদের এখানে যে কটা এপিসোড হয়েছে তাতে স্কিন ওয়াকার বা শেপ শিফটার টাইপের কোনো ঘটনা আসেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। প্যাকেটটা নিতে যাব, ভেতরে হাড় পড়ে আছে। হ্যাঁ, ভেতরে হাড় পড়ে আছে, যা ভেতরে হাড় সত্যি পড়ে আছে। আমি এটা বন্ধুটাকে আর বলিনি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। এবং গত সপ্তাহে আমি বলেছিলাম যে আমাদের যে গেস্ট আমাদের সঙ্গে ঘটনাগুলো শেয়ার করছিল, এবং গত সপ্তাহে কিছুটা অংশ আপনারা দেখেছেন, এবং এই সপ্তাহে আপনারা বাকি অংশটা বা এন্ড পার্ট আরও বেশ 2-3টে ঘটনা, সেগুলো আজকে সুব্রনীল আমাদের সঙ্গে শেয়ার করবে। আমি আর বাকি ইন্ট্রোডাকশনের মধ্যে সময়টাকে নষ্ট করব না, শুধু যেটুকুন না বললেই নয়, সেটা হচ্ছে যে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে। আর এপিসোডগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টের সেকশনটা তো থাকলোই। সো সুব্রনীল, আমরা বাকিটা শুনি আবার। বেশ, তো তোমাদেরকে আমি এই বাবার বিষয়টা বললাম আর জঙ্গলের বিষয়টা বললাম। এরপরে তোমাকে আচ্ছা, বাকি রিসেন্ট একটা ঘটনা আছে, সেটা বলবার আগে আমি তোমাদেরকে মায়ের শ্রাদ্ধের সময়, সেই সময় একটা ঘটনা ঘটে। মা গত 2016-তে তখন উনি গত হন আর কি, দেহত্যাগ করেন বলতে গেলে এক ধরনের, তাই বিষয়টা কেন পরে বলবো। তো এবার সেই সময়ের কথা, আমি আমার কাকার বাড়িতে মাকে মায়ের আর কি, মানে আমরা তোমার কী জন্য বলো ওটাকে, ওই ক্রেমিনেশন, হ্যাঁ, ক্রেমেটারি থেকে আমরা ক্রেমেটারি থেকে ফিরে আসবার পরে রাত্রেবেলা সেই সময়কার কথা, আমি আর দাদা একটা বিছানায় শুয়ে, আমার কাকিমা আর আমার ছোট ভাই তারা আরেকটা বিছানায় শুয়ে। ঘরটা এরকম ধরনের, দুদিকে দুটো বিছানা, মাঝখান দিয়ে সোজা একটা ফাঁকা স্পেস মতন, সেই স্পেসটার একটা দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগছে, যেটা আমাদের এদিকে মাথা দিয়ে শুলে পড়ে পায়ের দিকটা, ওইখানে একদম মাঝখান দিক দিয়ে একটা বড় জানলা, আচ্ছা, বিশাল বড় জানলা। আর যেহেতু অনেক পুরনো সময়কার বাড়ি ওটা, তো ওই বড় জানলা হওয়াটা স্বাভাবিক। তো এবার খুব স্বাভাবিক বিষয়, যেহেতু সদ্য মায়ের সাথে আমি তখন মাথা অতটা আমার কাজও করছে না। ইনফ্যাক্ট মায়ের এই ঘটনাটা ঘটবার পরে ঠিক মোটামুটি 1.5-2 বছর আমার এরকমই থেকে যায় আর কি। আমি বিষয় বুঝতাম না, মানে এত ক্যাজুয়াল ছিল, মানে ক্যাজুয়ালি ব্যাপারগুলো ঘটতো। অনেক বাদে গিয়ে অনেক ধরনের ফিলিংস হয়েছে, সেগুলো পরে বলছি না, সেগুলো নর্মাল বিষয়। তো এবার আমি আর দাদা এই বাঁ দিকের বিছানাটাতে শুয়ে আছি, আর আমার ভাই আর কাকিমার ডান দিকের বিছানাটাতে শুয়ে আছে। যদি আমি জানলার পার্সপেক্টিভ থেকে দেখি, জানলার পিওভি থেকে দেখি, হঠাৎ করে এই কটা হবে 2:45, সেই জানি না কেন এই 2:45-3টের সময়টাতেই বেশি করে হয়, মানে বিষয়গুলো ঘটেছে। আমার রিসেন্ট যে ঘটনাটা সেটাও ওরকম সময় ঘটেছে, রিসেন্ট 2টো ঘটনা। আমি হঠাৎ করে না উঠেছি, আমি স্বপ্নে কী দেখেছিলাম আমার এখন মনে নেই, আমি রিকল করতে পারছি না, কিন্তু হঠাৎ করে মা যেও না বলে উঠেছি। উঠতে না উঠতেই সঙ্গে সঙ্গে আমি যেটা দেখলাম, আমার বাঁ দিকে যেদিকে কাকিমা মাথা দিয়ে শুয়ে আছে, ওখানে একটা ছায়া হঠাৎ করে মাথা ঘোরালে পরে যেরকম বোঝা যায় না যে মাথাটা ঘুরে গেল, একটা ছায়া, পুরো কালো ছায়া হঠাৎ করে মাথাটাকে এভাবে ঘুরলো, ঘুরে দ্রুত বেগে সাই করে এইভাবে জানলা দিয়ে স্ট্রেট বেরিয়ে গেল।
দাদাও উঠেছে। আমি দাদাকে বিষয়টা যখন বলেছি, দাদাও সমান জিনিস দেখেছে। দাদাও দেখেছে সমান জিনিস। আমি ভেবেছিলাম দাদা আমাকে পরের দিন ঘুম থেকে উঠবার পরের দিন আমাকে বলেছে, তখন বলেনি যদি ভাই ভয় পেয়ে যায় বা আমি ভয় পেয়ে যাই, ছোট ভাইও আছে। দাদা আমাকে তখন অ্যাকসেপ্ট করে বলেছে যে আমিও দেখেছি এরকম। জানি না এবার সেটা মায়ের সাথে লিঙ্কড কোনো বিষয় নাকি অন্য কোনো বিষয়, হতেই পারে অন্য কোনো এনার্জি, সেটাও হতে পারে। না, তুই একা দেখলে পরে ওটা একটা ইলিউশন, একটা সাবকনশিয়াস মাইন্ডে এই একটা ট্র্যাজিক ঘটনা ঘটেছে, সেটার একটা রিপারকাশনস হিসেবে হতে পারে। রাইট। কিন্তু তোর দাদাও দেখেছে এবং একই জিনিস অ্যাকসেপ্ট করেছে। আর শুধু দাদা নয়, আমার কাকিমা, যে পরের দিন কাকিমা বলছে যে সুদীপ, বাড়ির লোকেরা আমাকে সবাই সুদীপ বলে ডাকে, বললাম না তখন অনেকগুলো নাম। তো সুদীপ যখন ওইভাবে উঠলো, আমি তার ঠিক সেই সময়টাতে, কাকিমা বলছে যে সেই সময়টাতে আমি লিটারেলি অনুভব করছিলাম যে কেউ হয়তো মাথায় হাত রেখে আছে, একদম ঠান্ডা, মাথাটা নাকি ঠান্ডা, হাত রাখলে পরে যেরকম ফিল হয় ওরকম ফিল করেছে। সুদীপ যখন উঠলো তখনই আমি জিনিসটাও রিয়েলাইজ করলাম যে মাথায় এরকম একটা ঠান্ডা হাত ছিল। আর আমিও যেটা দেখেছি সেটা হলো কাকিমার মাথার সামনে ওখানে একটা ছায়া, যেটা মা যেও না বলে উঠেছি, জাস্ট সঙ্গে ঘুরতে ঘুরতে দেখেছি মাথাটা ঘুরলো, যেন মনে হয় না যেটা আমার দিকে তাকালো, হয়তো তাকালো, তাকে এইভাবে স্ট্রেট এসে এইভাবে সোজা সোজা জানলা দিয়ে একদম বেরিয়ে গেল খুব স্পিডে। মায়ের সাথে লিঙ্কড নাকি কি জানি না আমি সেটা। তো এটা একটা ঘটনা যেটা আমার সাথে ঘটে আর কি। আর এরপরে মায়ের এই ঘটনাটা খুবই সংক্ষিপ্ত যেমনটা শেয়ার করলাম আর কি, যেটা দাদাও আর কি দেখেছিল। এরপরে যদি আমি এই রিসেন্ট দুটো ঘটনা বলি, তার মধ্যে একটা হলো দার্জিলিংয়ের ঘটনাটা আগে বলছি। দার্জিলিংয়ে এমনিতে অনেক ঘটনা ঘটেই থাকে, অনেক মানুষের কাছ থেকে হয়তো তোমরা শুনে থেকেছো হয়তো সম্ভবত। যেমনটা আমি বলেছিলাম আর কি, যে মন খারাপ লাগলে বা হয়তো কোনো কিছু নিয়ে খুব চিন্তা ভাবনা হচ্ছে বা ভালো লাগছে না, এরকম ধরনের ঘটলে পরে আমি মাঝে মধ্যেই আর কি বেরিয়ে যাই। এরকমই একদিন রাত্রেবেলা সারা রাত আমি জেগে আছি, আমার ইচ্ছে করছে না, ভালো লাগছে না, অনেক ধরনের চিন্তাভাবনা মাথায় ঘুরছে, কারণ ইতিমধ্যে বিভিন্ন ধরনের বিষয় সব মাথায় আর কি আসছে। সেগুলো কারণে আর কি একটুখানি মনটা খারাপ লাগছিল না, ভালো লাগছিল না, তো খারাপ লাগছিল। তো আমি এভাবে সকালবেলা মোটামুটি 4:30-5টা নাগাদ আমি বেরিয়ে চা খেতে বেরিয়েছিলাম। চা খেতে বেরিয়ে হঠাৎ কি মনে হলো দার্জিলিং চলে যাই। তো চা খেতে বেরিয়ে আমি দার্জিলিং চলে গেছিলাম সকাল সকাল। তো সেখানে আমি 3 দিন মতন থেকেছিলাম। মানে আমি ল্যাপটপ নিয়েই বেরিয়েছিলাম, কারণ সকাল সকাল মানে আমার প্ল্যানটা এরকম ছিল যে ওখান থেকে চা খাবো, চাটা খেয়ে ওখান থেকে হয়তো সকালবেলা ওই 8টা নাগাদ সিটি সেন্টারের দিকে চলে যাবো, আর নইলে দাদার বাড়িতে চলে যাবো। তারপরে ওখান থেকে আবার ফ্রেশ হয়ে আবার দুপুরবেলা নাগাদ আবার বেরিয়ে যাবো। ঘরের মধ্যে বসে থাকতে এমনি ইচ্ছা করে না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ল্যাপটপ নিয়েও বেরিয়েছি, দার্জিলিং চলে যাই, ওখানে না হয় থেকে আসি 3 দিন, একটা রিফ্রেশমেন্টও হবে, ভালোই হবে। প্রথম আমার খুব ইচ্ছে ছিল, মানে সন্ধ্যেবেলার সময়টাতে আমি ঠিক করেছিলাম যে আজকে না রাত্রেবেলার সময়টাতে একটু বেরোবো। এবার প্রথম দিন আমি যখন বেরোতে যাবো তখন দেখছি গেটে তালা মারা। কতদিন আগে গিয়েছিলিস? এই তো রিসেন্টলি হবে, পুজোর 1-2 মাস আগে, পুজোর 1 মাস আগে, 1-2 মাস হবে একদমই, মানে এই বছরেরই ঘটনা। আচ্ছা, বর্ষাকালে আর কি? হ্যাঁ, বর্ষাকালের সময়। পুজোর 2-1 মাস আগে তো বর্ষাকালে, না বর্ষাকালেরই সময়, কারণ রাত্রেবেলা ওই সময় অঝরে তখন বৃষ্টি চলছে আর কি। আচ্ছা, বর্ষাকালেরই সময়। আমার প্ল্যানিং ছিল যে আমি সন্ধ্যেবেলা হলে পরে, এই রাত্রেবেলা হলে পরে আমি একটুখানি আশেপাশে বেরোবো, কারণ তখন পুরো একদম শান্ত শিষ্ট, মানে আশেপাশে কোনো লোক নেই, আর পাহাড়ে নিঝুম। আর পাহাড়ে ওই নিঝুম সময়টাতে না একটা আলাদা ফিলিং হয়, মানে আলাদা একটা অনুভূতি হয়, একটা অন্যরকম থ্রিল, আমার ভালো লাগে আর কি। তো রিসেন্টলি যেমন আমি একটা মানে ওই ফেসবুক পোস্ট দেখলাম যেখানে একটি ছেলে টাইগার হিলে গিয়ে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ শেয়ার করেছিল, অমায়িক সুন্দর। যাই হোক, তো রাত্রিবেলার সময় 12:30-1টা নাগাদ ওটাও। তো আমি এরকম প্রথম দিন আমি বেরোতে যাব, দেখলাম যে এরকম তালা মারা, বেরোতে পারছি না। ছেলেটাকে গিয়ে বললাম ওখানে যে গার্ড, একটুখানি যাবো, তো যেতে দেয়নি স্বাভাবিকভাবে।
না, এরকম রাত্রেবেলা এরকম সময় বেরোনো যাবে না, তুমি সকালবেলা বেরোনোর সময় যত যত ইচ্ছে এখানে ঘুরে বেড়াও, সন্ধ্যাবেলার মধ্যে ফিরে ফিরে চলে এসো, কোনো সমস্যা নেই। যা, আর অঝরে বৃষ্টি চলছে তখন। ঠিক আছে। সেদিনকে রাত্রেবেলা আমি সিঁড়ি দিয়ে ছাদের ঘর অবধি গিয়েছি, ওখানে সিঁড়ি দিয়ে ঘোরাঘুরি করছি, আর ওদের ঘরটাও খুব সুন্দর, আর সিঁড়ির যাতায়াতটা সেটাও খুব সুন্দর আর কি। আচ্ছা, মানে এটা কোন জায়গায় তোমাকে বলবো, দেখবে ওই যেখানে গাড়িগুলো থামে বেসিক্যালি দার্জিলিংয়ে, যেখান থেকে আর কি ধরা যায়, ওই ক্যাভেন্টার্সটা এই দিকটাতে পড়ে, এইদিকে তোমার স্টপেজগুলো, আর ওখান থেকে সোজা ওদিক দিয়ে বেরিয়ে গেলে পরে গ্লেনারিসটা ওইদিকে ওই রাস্তাতেই পড়ে। তো ওখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে গোল করে ঘুরে ওই জায়গাটাতে একটা টার্নিং পয়েন্ট আছে, ওই জায়গাটাতে আর কি হোটেলটা। তো প্রথম দিন তো হলো না, রাত্রেবেলা বৃষ্টি পড়ছে অঝরে, আমি আশপাশ দেখছি, ওখান থেকেই মানে সিঁড়ির ওখান দিয়ে ভালো লাগছে। যখন আমি ঘরে ঢুকতে যাব, একবার মনে হলো যে পেছন দিক থেকে কি ওই গার্ডটা গেল নাকি, তো আমি আবার পেছন দিকে ফিরে গেলাম, দেখলাম না, কেউ নেই। আমি লিটারেলি ভেবেছি তো নর্মাল কোনো বিষয় হয়তো। গেল পরের দিন, দ্বিতীয় দিনকে আমার ঠিক করে রেখেছিলাম যে না, একে একটু পটিয়ে পাটিয়ে যদি কিছু করা যায়, একটু বেরোনো যায়। তো আমি না ওর সঙ্গে সকালবেলার থেকে প্রায় সকাল বিকেল রাত্রে ওর সঙ্গে বেশ ভালো একটা র্যাপও তৈরি করে নিয়েছিলাম, ঠিক আছে, ছেলেটার সঙ্গে। এবার এটা অনস্ক্রিনে বলবো কি না জানি না, মানে সেটা হলো আমি ওকে একটা উপহার করেছিলাম যাতে ওর সময়টাও রাতটাও খুব সুন্দর হয়ে যায়। এবার আমি ওইসব উপহারে মানে ওই বিষয়গুলোর সঙ্গে আমি যুক্ত নই, কিন্তু তাকে উপহার করতে অসুবিধাটা কোথায়, তাতে যদি আমার লাভ হয়। সেও খুব মজা পেয়ে গিয়েছে সেদিনকে, কিন্তু সেদিনকেও আমাকে সন্ধ্যাবেলা সে বেরোতে দেয়নি। সেদিনকে সন্ধ্যাবেলা আমি লিটারেলি ফিল করেছি যে আমি যখন সিঁড়ি দিয়ে যাতায়াত করছি, কেউ একটা লিটারেলি আমি যখন যেভাবে যাচ্ছি ঠিক সময় বুঝে সেই সময়ই হয়তো ওখান দিয়েও যাতায়াত করছে, আর একটা করে ছোট্ট গাছের চারা, বুঝলাম না। গাছের চারা, হ্যাঁ, ছোট গাছের চারা, ওখানে কোনো গাছ এমনি কোনা কোনা ছিল, কিন্তু একই গাছের চারা আমি বারবার ওখানে দেখতে পাচ্ছি। মানে সেটা কি পড়ে ছিল আছে না, না কিছু? পড়ে আছে, ওখানে ছিল না। আর ওখান থেকে হঠাৎ করে যে গাছের চারা আসবে তার কোনো মানে নেই, আর ওই একই গাছের চারা একইভাবে ওখানে পড়ে আছে প্রত্যেকটা কর্নারে। আচ্ছা, মানে আমি যখন আপ ডাউন করছি, তো আমি প্রথমবার যখন ওপরে গিয়েছি তখন নেই, যখন নামছি এই জিনিসটা তখন ফিল হয়েছে যে কেউ একটা তো লিটারেলি আমার সঙ্গে ওখানে ওই মানে সাবকনসিয়াসলি মানে আনকনসিয়াসলি আমি ফিল করতে পারছি যে কেউ একটা হয়তো নিজেও ওখানে যাতায়াত করছে। আমি তখন আগের দিনও যেহেতু ফিল হয়েছিল, আমি ভেবেছিলাম আগের দিন হয়তো গার্ডটা। দ্বিতীয় দিনের দিনকে লিটারেলি আমি তখনও দেখছি এরকম ফিল হচ্ছে, তখন আমি যখন নিচের দিকে নামবো দেখছি প্রত্যেকটা কর্নারে ওই চারা গাছ। মানে এটা কী ধরনের বিষয়! আমি না তাড়াতাড়ি করে নিচে গেলাম, নিচে গিয়ে দেখলাম না, গার্ড তো পুরো মানে সে নিজের ঘোরে আছে আর কি না। আর অঝরে বৃষ্টি। ঠিক আছে, আবার এবার যখন আমি গার্ডটা দেখে যখন উপরে উঠতে যাব, তখন দেখছি আবার নেই, তখন দেখছি আবার চারা গাছটা নেই। লোকজন হয়তো শুনলে বলতে পারে, ধর সুব্রনীল, তোর না সাইকোলজিক্যাল ইমব্যালেন্স হয়েছে হয়তো, তুই তাড়াতাড়ি সাইকিয়াট্রিস্ট দেখ। কিন্তু আরে আমি ক্যাজুয়ালি এইভাবে বলছি হয়তো, কিন্তু লিটারেলি তাই। কেন এই বিষয়গুলো ছোট্ট বিষয়, কিন্তু কেন তুলে ধরছি তার কারণ থার্ড ডে, আমি 3 দিন থেকেছি, থার্ড ডে এবার ওই গার্ডের সঙ্গে তো আমার বেশ ভালো একটা র্যাপো আমি করে নিয়েছি। থার্ড ডের দিনকেও আমি ঠিক করে নিয়েছি, একে আমি বুঝে গেছি যে এর মোক্ষম মানে ওষুধটা কি, একে কি দিলে পরে খুশি। এবার সমানভাবে সেই দিনকেও আমি সেই সেম ওষুধই তাকে দিয়েছি আর কি, সেম উপহারই আর কি দিয়েছি তাকে। এবারও খুশি, আদা তাপাই তো কত রাম রোমান্সে হতো ভাই, বলে আলাদাই গল্প। ঠিক আছে, কাঁ বসছাও তুমি শিলিগুড়ি মা বন্যনি মলায়, শিলিগুড়ি গেলে তোমার সঙ্গে দেখা করবো। বলা আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। সেদিনকে রাত্রেবেলা মোটামুটি এই কটা হবে, 2:30 হবে, অঝরে বৃষ্টি। আর সেদিনকে আরও অঝরে বৃষ্টি, মোটামুটি 2:30 নাগাদ আমি গিয়ে বলছি যে আজ थोड़ा ज़्यादा इधर उधर नहीं जाएंगे, सामने थोड़ा घूम के आ जाएंगे, देखो बारिश भी हो रहा है, मेरे को अच्छा लगेगा, थोड़ा सा जाने दो ना। একটু বুঝিয়ে বাজিয়ে বলেছি। আর সেও মানে নিজের একটা দুনিয়ায় ঘুরে সেও বলছে, আরে দাদা यहाँ पे निकलने से ना प्रॉब्लम होगा, समझिए, बाई चांस कुछ एक हो जाता है, কারণ চিন্তাই হওয়ার চান্সেস স্বাভাবিক রাত্রেবেলা।
তাহলে না मैं दूर कहीं नहीं जाएगा मैं इधर ही थोड़ा घूमेगा। তো ওখান থেকে হোটেলটা থেকে বেরিয়েই বাঁ দিকে একটা তোমার মানে মাটি মাটি টাইপের ছোট্ট একটা রাস্তা উপর দিকে উঠে যায়, ঠিক আছে, আর ডান দিক থেকে একটা পাক খেয়ে যায়। আমি বেরিয়েছি, বেরিয়ে কিছুটা পথ হাঁটছি, হাঁটতে হাঁটতে হঠাৎ করে বিদ্যুৎ চমকে একটা বাড়ির প্রতিচ্ছবি। বাড়িটা দেখে মনে হচ্ছে যেন কোনো সানগ্লাসের মধ্যে দুটো জানলা দুটো সানগ্লাসের মতন, আর মুখের মধ্যে এরকম একটা হাসি। মনে হচ্ছে বাহ, বিভিন্ন ধরনের বিষয় দেখা যাচ্ছে। তো তো যাই হোক, তখন বিষয়টা ক্যাজুয়াল কিন্তু রোমাঞ্চকর। এবার আরও রোমাঞ্চকর হতো যদি আরও হয়তো একটু গ্রাম্য এলাকায় আর একটু যেতাম, তাহলে হয়তো আরও মজাদার হতো, হয়তো আগামী দিনে অবশ্যই হবে। তো এবার এমনি এটা শেয়ার করছি। তো কেন, কারণ ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি জাস্ট ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে একটা মানে জাস্ট নর্মালি তোমার এমনি হাঁটতে হাঁটতে কি এগিয়ে গিয়ে একটা পাক খেয়ে যায়, মানে ওইখানে পাকটা পড়লো, তারপরে আরেকটা পাক খেয়ে যায়, ওইখানে ওই পাকটা দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। এবার সেদিনকে বাই দেবে সে এই 2-3 দিন ওখানে দেখবে আমি মাঝে মধ্যেই আমি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামেও স্টোরিতে শেয়ার করেছিলাম, এখনও স্টোরিতে বোধহয় আছে আমার হাইলাইটসে, একটা কুকুর, কালো রঙের কুকুর ম্যালে, ওখানে আমার ওই কুকুরটার সঙ্গে আর কি বন্ধুত্ব হয়েছে। আচ্ছা, তো ওই কুকুরটার সঙ্গে ওই ম্যালে আমি মনে হয় ছবিটা দেখেছিলাম আমি। দেখেছো না? হ্যাঁ এক্স্যাক্টলি, ওই কালো ফেসবুকে দেখেছি, ফেসবুকে দেখেছো তাহলে, আমার ইনস্টাগ্রাম হাইলাইটসটা এখনও আছে। যাই হোক, ওই কালো কুকুরটার সঙ্গে ভালো বন্ধুত্ব হয়েছে, তখন আমি ওর সঙ্গে ওই মোটামুটি উপরে কালী মন্দিরটা অবধি যেতাম আর কি। সেদিনকেও লিটারেলি এরকমই, আমি কালী মন্দিরে গিয়ে ওখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা মতন। কুকুরটাও ওখানে ছিল, আর কুকুরটা এতটা কোঅপারেটিভ, এতটা ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল না, মানে আমি ধরে না হয়তো পিছিয়ে পড়ছি, থেমে গিয়ে বারবার দেখছে, ওয়েট করছে, আমিও যাচ্ছি, তো ভালো একটা হয়ে গিয়েছিল আর কি বন্ধুত্ব। কেন বলছি, কারণ ওই যে রাত্রেবেলা আমি বেরিয়েছি, মানে বিকেলবেলা দুপুরবেলা নাগাদ তো আমি কালী মন্দিরের ওখানে ছিলাম, কুকুরটাও ছিল। তখন আমি দেখেছি কী ধরনের ছিল। ওখানে পাক খেয়ে যেই জায়গাটাতে গেছি, ওখানে একটা দোকানের মতন একটা শেড করা, ওখানে দেখি ওই কুকুরটা পুরো চপচপা ভেজা, হতেই পারে স্বাভাবিক ব্যাপার, কিন্তু হয়তো ঘুরতে ঘুরতে ওখান থেকে চলে এসেছে, কিন্তু যেই কুকুরটি ওখানে মন্দিরের ওখানে গিয়ে থাকবে, ওখানে সেখানে বসে থাকবে, সেটা আমার পরে মাথায় এসছে। দেখি ওখানে পুরো চপচপা ভেজা অবস্থা, আচ্ছা কী রে তুই এখানে গিয়ে ওকে আদর করছি, মাথায় হাত বোলাচ্ছি, কোনো মুভমেন্ট নেই, লেজও নড়ছে না, কিচ্ছু না, কোনো মুভমেন্ট নেই, জাস্ট এভাবে মাথাটা উঁচু করে দেখলো। মানে তোমরা স্কিন ওয়াকারের বিষয়টা নিয়ে জানো? কিছুটা জানি, শেপ শিফটার স্কিন ওয়াকার, হ্যাঁ। আমার না লিটারেলি ওরকম ধরনের একটা ফিল হলো। কেন? আরে বাবা, কুকুরের ভঙ্গিমা বা দৃষ্টি আর একটা মানুষ তোমার দিকে তাকিয়ে থাকলে একটা ধরন বুঝতে পারবে তো। কুকুরটা যখন মাথাটা উঁচু করে আমার দিকে তাকাচ্ছে, ওটা কোনোভাবেই মনে হচ্ছে না যে একটা কুকুর তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন কোনো মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আর কোনো মুভমেন্ট নেই। আমি ওকে আদর করছি একদম স্থির, এইভাবে মাথাটা উঁচু করে, আর চোখগুলো পুরো ডিফারেন্ট, মানুষের চোখের মতন। এক তো রাত্রি তখন 2:30-3টে বাজে, অঝরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমাকে ওই গার্ড আমাকে বহুবার বারণ করেছিল রাত্রেবেলা বেরোনোর জন্য। সে কী কারণে বেরো, সে আমি ভেবেছি সে হয়তো এরকম চোর ডাকাতের কারণে হয়তো বলেছে, বাট সেটাই স্বাভাবিক। কিন্তু দার্জিলিংয়ের এমনি তো পাহাড়ের ঘটনা এমনিও অনেক আছে, বেশিরভাগ পাহাড়ই থেকে থাকে আর কি। আমি ভাবছি যে বাবা তুই এখানে এলি কী করে, আমি ওকে বলছি, কোনো মুভমেন্ট হচ্ছে না, কিচ্ছু না, আদর পেলে একটুখানি তো নড়বে বা জিভ বের করবে, জিভও বের করছে না, কিচ্ছু না, মুখ স্থির করে এভাবে তাকিয়ে আছে। মানে আমার নিজেরই ভয় লাগছিল তখন, যে এইভাবে আমি ওকে বলছি এইভাবে তাকাসটা আমার ভয় লাগছে, কিন্তু তারপরেও কোনো মুভমেন্ট নেই, তাকিয়েই আছে। তো আমি ওখান থেকে যখন দেখছি যে ওর কোনো মুভমেন্ট নেই, কিচ্ছু নেই, যাই হোক, আমার রাতও হয়েছে, যে না আমি আমার মতো এগোই তাহলে এবার। আর এমনিতে আমার খুব একটা বিদগুটে লাগছিল, এরকম ধরনের কোনো ধরনের চেঞ্জ, মানে মুভমেন্ট নেই, কিচ্ছু নেই, তাকিয়ে আছে এইভাবে। তো আমার মাথাটা না খুব কাজও করছিল। তো ওটা ভাবতে ভাবতে আমি কিছুটা এগিয়ে রাস্তাটা যখন রাস্তাটা কিছুটা এগিয়ে গিয়েছি, আমার একবার মনে হলো যে ঘুরে তাকাই তো, মানে তোমার একটা কনসিয়াসনেস না কাজ করবে কেউ যদি তোমার দিকে তাকিয়ে থাকে। তো একবার ঘুরে তাকালাম, লিটারেলি মানুষে এভাবে ঝুঁকে তাকালে পরে ঠিক যেভাবে একটা মানে পশ্চার তৈরি হয়, কুকুরটা লিটারেলি ওরকম সোজা বসে আছে এইভাবে,
এভাবে তাকিয়ে আছে, আর সেম জিভ বেরিয়ে নেই, কিচ্ছু নেই, এভাবে স্ট্রেট, চোখের পাতা পড়ছে না, এভাবে তাকিয়ে আছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল গায়ে লাগছে, কিন্তু এভাবে তাকিয়ে আছে। না, আমার সত্যিই ভয় লাগছিল তখন, আমার ভয় লাগছে তখন। এটা কি ধরনের অ্যাক্টিভিটি, মানে অ্যাবসলিউটলি, হ্যাঁ হ্যাঁ। কেমন? অঝোরে বৃষ্টি, পাহাড়, রাত্রেবেলার 3:30 2:30 এরকম সময়। আর যেই কুকুরটার সঙ্গে আমি দুপুরবেলা বিকেলবেলা এতটা মানে বেশ ফুর্তি নিয়ে একটা আলাইসা হচ্ছিল, সেটা ফ্রেন্ডলি বিহেভিয়ার, ছিল, সেরকম কেন স্ট্রেঞ্জ একটা বিহেভিয়ারের মধ্যে স্ট্রেঞ্জ। আর কুকুরদের তো এরকম একটা এরকম ধরনের হয় না। রাইট। তো আমি না, আমার মনে হচ্ছে মাথা টাথা ঠিক কাজ করছে না, আমি তাড়াতাড়ি ঘরে ঢুকি। তো আমি ওখান থেকে বেরিয়ে হাঁটছি, তখনও টের পাইনি, হঠাৎ দেখি কুকুরটা আমার পাশ দিয়ে হাঁটছে। হঠাৎ দেখি ও আমার পাশ দিয়ে হাঁটছে, আর লিটারালি ওরকম চুপচাপ, মানে কি হয়তো তোমার পাশ দিয়ে হাঁটছে, হয়তো রাগ করে থাকলে বা কি ইসে করে থাকলে চুপচাপ এভাবে যাবে হাঁটে, একদম কোনো ইসে নেই, ডান দিক বাদিক তাকানো নয়, স্ট্রেট এভাবে হাঁটছে, গটগট করে হেঁটে যায়। গটগট করে হেঁটে যাওয়া, একদম গটগট করেই এভাবে হাঁটছে, যে বাবা তুমি তোমার মতন হাঁটো, আমি তোমার পাশে, আমি তোমার মতন হাঁটছি, আমার মতন হাঁটছি, এরকম ধরনের। তার আগে অব্দি আমি ফিলও করতে পারিনি যে আমাকে আমার পেছন পেছন আসছিল, হয়তো কিছু তো একটা ফিলিং হবে। যখন আমি বুঝতে পেরেছিলাম যে একটা কনসিয়াসনেস কাজ করছিল, যে আমার দিকে হয়তো কেউ তাকিয়ে আছে, তখন যখন ঘুরে দেখলাম, আমি দেখলাম এইভাবে ঝুঁকে এভাবে তাকাচ্ছে। তার কিছুক্ষণ বাদে দেখছি হঠাৎ করে আমার পাশ দিয়ে হাঁটছে। ভয় আমার লাগছিল, এখনও যখন মনে করছি তখন এখনও আমার ভয় লাগছে, জিনিসটা যখন আমার বারবার মাথায় আসছে। সব থেকে এইবার যেটা, হোটেলের গেটের কাছাকাছি যখন চলে এসেছি, কুকুরটা তার কিছুটা আগেই ওখানে থেমে গেছে, দাঁড়িয়ে গেছে ওখানে, লিটারি থেমে গেছে। যে কী হলো, থেমে গেল, একবার ঘুরে তাকাই তো। ঘুরে তাকালাম, কুকুরটা আর নেই। ওখান থেকে একটা হ্যাট পরা, ওভারকোট পরা, লিটারালি ওই একদম সোজা ওভারকোট, মানে মানে তার আগে অবধি আমি মানে ওই ধরনের কোনো ছবি বা ওই ধরনের কিচ্ছু আমি ওটা আশেপাশে কোথাও দেখতে পাইনি, কোনো মানুষকে কিচ্ছু দেখতে পাইনি। হঠাৎ দেখলাম ঠিক ওই জায়গাটা কুকুরটা নেই, কুকুরটা ভ্যানিশ। কুকুরটা আমি যখন গিয়েছি তখন আমি দেখলাম যে কুকুরটা বসে পড়েছে। বসে পড়লে কী হবে, হয়তো ঠিক যেভাবে আমার দিকে ও আগে তাকিয়েছিল সেই মতন তাকিয়ে থাকবে, বা হয়তো ডান দিক বাঁ দিক সেই মুহূর্তের জন্য যদি চলেও যায় আমার নজরে পড়বে, একদম একদম। বা দৌড়িয়েও যদি যায়, ওরা কুকুরদের একটা ধরন হচ্ছে দৌড়িয়ে যাওয়ার আগে ওরা একটু চিৎকার করে তারপরে দৌড়ে না। হ্যাঁ, তাও মানলাম যে চিৎকার করে দৌড়ায়নি, এমনি দৌড়িয়েছে। তাহলে ওটা বুঝতে পারবো আমি, হ্যাঁ তুই বুঝতে পারবি, হ্যাঁ বুঝতে পারবো, বাট উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড ও হঠাৎ করে তো ভ্যানিশ হবে না। কারেক্ট। আমি ঘুরে দেখছি কুকুরটা নেই, কুকুরটার জায়গায় একটা ওভারকোট পরা আর হ্যাট পরা লোক সামনে দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল নিজের মতন, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, নাথিং। এই লোকটাকে তুই রাস্তার মধ্যে কোথাও দেখলি না? কোথাও দেখিনি আমি। আর রাত্রিবেলা 2:30-3টের সময় দার্জিলিং এর রাস্তায় কোন লোক হ্যাট পরে হেঁটে বেড়াবে? হ্যাট ওভারকোট ওইভাবে পরে হাঁটবে, বৃষ্টি পড়ছে তার মধ্যে। না, দিস ইজ ইন্টারেস্টিং। তার কারণ হলো আমাদের এখানে যে কটা এপিসোড হয়েছে তাতে স্কিন ওয়াকার বা শেপ শিফটার টাইপের কোনো ঘটনা আসেনি। দিস দ্য ফার্স্ট টাইম। এবং এটা কতটা ট্রুথ বা আমি জানি না, মানে এরকম আদৌ হয় কি না আমি সিরিয়াসলি জানি না। মানে এগুলো সবই কাল্পনিকভাবে আমরা বিভিন্ন আর্টিকেল বা বা অনেক সময় ভিডিওজও কিছু কিছু ক্লিপস দেখা যায় এরকম। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম হিয়ারিং যে লিটারালি কারোর সঙ্গে এরকম একটা। আরে মানে কি বলবো দিদি, মানে আর মজাদার বিষয় হচ্ছে যে কুকুরটার সঙ্গে আমি বিগত 2 দিন ধরে আমি সময় কাটিয়েছি, ওর সঙ্গে রাত্রের বেলা ওই সময়টাতেই আমার ওইভাবে দেখা হলো, হঠাৎ করে এরকম দেখা, তার মধ্যে কুকুরটার পুরো আচরণ পাল্টে গিয়েছে। এবার তুমি যে স্কিন ওয়াকার বা শেপ শিফটারের কথা বললে, বিষয়গুলো নিয়ে আমিও শুনে এসেছি, কিন্তু জানি না ওয়েদার ইট ইজ দ্য সেম অর নট। আই ডোন্ট ইভেন নো ওয়েদার ইউ আর লাকি অর আনলাকি। না সিরিয়াসলি আমি বলছি, আমি জানি না, মানে এটা সাংঘাতিক একটা, আমার মনে হয় এটা সাংঘাতিক একটা বিষয় না। আর ওর জিনিসটা যেটা দেখে ফেলেছে, তুমি ভাবো তো ওই বৃষ্টির মধ্যে হ্যাট পরে ওরকম ওভারকোট পরে একজন। তোর অবস্থাটা কি হলো তখন? আরে
আমি তো মানে এমনি আমি অলরেডি অনেকক্ষণ ধরে তখন গোটা রাস্তায় ওটাই ভাবছিলাম, কুকুরটাকে নিয়ে ভাবছিলাম যে এরকম ধরনের আচরণও কেন করছে বা এরকম ধরনের কেন একটা বিদঘুটে ব্যবহার। এবার আমি যখন যেই না দেখলাম যে কুকুরটা ভ্যানি, সামনে ওরকম হ্যাট পরা লোক ওরকম ওভারকোট পরে হেঁটে বেরিয়ে গেছে, তাড়াতাড়ি তুমি ঘরে ঢুকে আগে রুমে ঢোকো। তার মুখটা কিচ্ছু দেখা যায়নি, কিচ্ছু দেখা যায়নি। পরের দিন আমি আবার কি মনে হলো, আমি ভাবলাম যে দেখি তো কুকুরটাকে খুঁজে পাই কি না। আমি এই মলে আবার গিয়েছি, তো গিয়ে ম্যাল রোডে ওখানে লিটারেলি অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘোরার পরে তারপরে আবার এই যখন কালী মন্দিরটার দিকে ওদিকে যাব, তখন দেখছি যে ওখানে ওই রাস্তাতেই ওকে পেয়েছি আমি। সেম, তখন সেম, কোনো চেঞ্জ নেই বিহেভিয়ার, ও রাত্রিবেলা যেরকম ছিল। না না না, আমি সেম বলতে মানে আগে যেরকম ফ্রেন্ডলি বিহেভিয়ার ছিল ওরকমই, আমাকে দেখে ওরকমই এদিক ওদিক লেজ নাড়াচ্ছে, কুকুর আচরণ যেটা কুকুরের আচরণ ঠিক যেরকম হয় ওরকম ধরনেরই। আমি আবার ওকে জিজ্ঞাসা করছি কিরে, মানে আমার এই ধরনটা আছে আর কি, অভ্যাসটা রয়েছে কথা বলা ওদের সাথে, সবাই বেশিরভাগ লোকেই আমরা করে থাকি, তো খুব স্বাভাবিক। তাহলে গেলে কিরে তুই রাত্রেবেলা এরকম, তোকে দেখলাম ওরকম বৃষ্টির মধ্যে চপচপা ভিজেছিলি, কোনো ধরনের মুভমেন্ট নেই, কিচ্ছু নেই। ও তো থোড়ি ও কি বুঝবে, হয়তো বুঝবে, বাট জানি না। কিন্তু ওকে আমি একদম এক্স্যাক্টলি সমান পেয়েছি, ঠিক যেরকমটা আমি ওকে দুপুরবেলা পেয়েছিলাম বিগত 2 দিন, দুপুরবেলা বিকেলবেলা পেয়েছিলাম। কিন্তু সেদিন রাত্রেবেলা, মানে আগের দিন রাত্রেবেলা, আদেও ওটা ওই ছিল? আমার এখনো আমার প্রশ্ন জেগে ওঠে মাথায়, ওটা কি সত্যি ও ছিল বা ওই ওনার হ্যাট পরা লোকটাই বা কি ছিল? সবটাই তো ধোঁয়াশা, কিছুই তো একেবারেই তাই। তো এটা আমার একটা ঘটনা তোমাদেরকে, খুবই রিসেন্ট একটা ঘটনা বলি। সেটা হচ্ছে মহালয়ার আগের দিন রাত্রেবেলা। এবার আমি আমার ঘরে রয়েছি বলতে তখন একটা অন্য জায়গায়, মানে অন্য ঘরে থাকতাম, এখন যেখানে আছি সেখানে নয়, রিসেন্টলি জায়গাটা চেঞ্জ করা। তো ওই ঘরটার আশেপাশে না অনেক গাছপালা রয়েছে, অনেক গাছপালা, এই জংশনের দিকটাতে, ওই জায়গাটাতে। আমার এক বন্ধু, সে খুবই ভালো মিউজিশিয়ান, না বললে নয়, সত্যি খুবই ভালো মিউজিশিয়ান। তো সে আমাকে মোটামুটি ওই 1টা-1.5টা নাগাদ ফোন করেছে যে শুভ্রনীল, তুই বাড়িতে আছিস? তাহলে আসছি, তোর ওখানে একটু গান বাজনা হবে, তারপর সকাল সকাল দুজনে মহালয়া দেখতে বেরোবো। ঠিক আছে দেখ, আমি আবার বললাম যে দেখ আমাকে তো আবার সকালবেলা তর্পণ করতেও যেতে হবে, বা আমি না গেলেও দাদা গেলেও আমি অ্যাটলিস্ট যাবো আর কি। তো সেগুলো ঠিক আছে। তো সে মোটামুটি ওই 2-2:30 নাগাদ এলো, 2-2:30 নাগাদ ওরকম সময় এলো, 2টো নাগাদ, হ্যাঁ ওরকমই হবে বোধহয়। ঘরে ঢুকেছে, আমাদের মধ্যে গান বাজনা হচ্ছে, সব কিছু ঠিকঠাক হচ্ছে। হঠাৎ করে ও বললো যে আমি একটু শুনুন, তোর এখানে বাথরুমটা কোথায়, আমাকে একটু বল। তো ক্যাজুয়ালি হ্যাঁ ঠিক আছে, আমি বললাম এইদিকে বাথরুম। তো আমি ঘরের মধ্যে আছি, আমি নিজের মতন গিটার বাজাচ্ছি। তো আমি না শুনতে পাচ্ছি ভেতর থেকে। বাই দেবে, আমি যেই ঘরটাতে থাকতাম, ওখানে 2টো ঘর, একটা ঘর সবসময় বন্ধ থাকতো, ওখানে জিনিসপত্র সব ডাম্প হয়ে থাকতো আর কি, ঠিক আছে। আর একটা বাইরে প্যাসেজ এলাকা ছিল, আর আরেকটা ঘর ছিল যেখানে আমি থাকতাম, আমার ইনস্ট্রুমেন্টস বলো বা বইপত্র বলো, আর আমার একটা বিছানা, এটাই আমার থাকতো আর কি, আরেকটা পড়ার টেবিল। তো আমরা ওই ঘরটাতেই ছিলাম, আর পাশের ঘরটাতে আমি বন্ধই ছিল, এমনি ভেজিয়ে রাখা বন্ধ আর কি, ওটা সকাল হলে আমি খুলতাম, এটি জাস্ট পরিষ্কার করার জন্য। কিন্তু যেহেতু ওটা একটা ডাম্প ইয়ার্ডের মতন, ডাম্প করার মতন করে রাখা থাকতো, আমি না আমার ঘরের থেকে আমি শুনতে পাচ্ছি আমার বন্ধুটা কার সাথে একটা কথা বলছে বাথরুমে। আচ্ছা, আমি প্রথমে ভেবেছি হয়তো অন্য কোনো কারণে হয়তো কথা বলছে বা অন্য কিছু হবে হয়তো। তো এবার আমি কথাটা আবার কি বলছে যে হ্যাঁ 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 দিদি জল দিয়ে দেবো, বাথরুমে গিয়েছে তো, না হ্যাঁ দিদি জল দিয়ে দেবো। তো যখন বন্ধুরা এলো, আমাকে বন্ধুরা বলছে আস্তে আস্তে এসে বলছে, কে শুভ্রনীল, তুই তো বলিসনি আমাকে যে তোর পাশের ঘরটাতে এক দিদি থাকে? আস্তে আস্তে বলছে, আমাকে আগে বলবি তো, এরকম চিৎকার চেঁচামেচি করছিলাম, অসুবিধা হয়নি। আমি যদি কী যা তা কথা বলছিস, পাশের ঘরে কে থাকবে? হ্যাঁ তো আমি লিটারেলি আমি সামনে এসে দিদিটা, আমি প্রথমে তো তোর দরজার ওই জায়গাটাতে কাছাকাছি এলো, তারপর সামনের দিকে এলো, এসে বলছে যে জল দিদি।
দিদি ভাই, আমি বললাম যে না, আমিও তো শুনতে পেলাম যে তুই কারোর সঙ্গে একটা কথা বলছিস, আমিও ভাবলাম যে কার সাথে কথা বলছিস। বলে যে আর কি মানুষটা শুনল, সিরিয়াসলি বল। ও আবার পইতে পড়ে, বুঝলি, এবার সেদিনকে না পইতে পড়ে আসেনি। আমি বলছি যে সত্যি বলে তো করে কি না, ওরা হতবাক হয়ে গেছে, মানে কথা বলছে না লিটারেলি স্বাভাবিক, মানে প্রায় 5-10 মিনিট ধরে না শুধুমাত্র এই ডান্দিক বাঁদিক করছে, একবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ওই ঘরটাতে তো আর যাচ্ছে না। আমি বলি কী বলিস তুই? ভাই কী বলছিস তুই? আমি দেখলাম আমার সামনে আসলো হালকা হালকা সবুজ, মানে মুখটা একটু হালকা সবুজ টাইপের, মানে ওই সেতি বললে হালকা যেরকম ধরনের সেরকম ধরনের সবুজ টাইপের। হ্যাঁ দেখ, এবার না এছাড়াও বিষয় আসা কিছু আছে, মানে ওই ঘরটাতে থাকাকালীন না আরও বেশ কিছু ঘটনা তার আগে আমার অনুভব করেছিলাম, ব্যাপারটা আমার সয়ে গিয়েছিল আর কি, সেগুলো পরে বলছি। আমি ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিলেও আমার যেন একটা খটকা তো আসছেই, যে কাকে দেখলো, কার কথা শুনলো। আর আমি নিজেও শুনতে পেয়েছি যে কারোর সঙ্গে একটা কথা বলছে। আর ও যদি রসিকতা করে থাকতো, যেটাও ওই সময় ওকে দেখে আমার মনে হয়নি যে ও করেছে, কারণ তারপরে যেই রিয়াকশানটা ওর ছিল, এবং অত আস্তে আস্তে করে আমার পাশে এসে বলতো না যে এরকম পাশে কেউ ঘরে আছে, বলবি তো। এবার এই জিনিসটা যে রসিকতা নয়ও, সেটা কেন সেটা আমি বলছি, কারণ এর আগেও এই সমান ধরনের বিষয় আমার সাথে ঘটেছিল রাত্রেবেলা। তখন আমি ভেবেছিলাম যে আমি হয়তো রাত্রেবেলা এমনি ভুল কিছু দেখছি বা ভুল কিছু শুনছি, কিন্তু এখন আমি একা নই। এখন আমার ঘরে একটি বন্ধু এসছে, তার সাথেও ঘটলো সমান ধরনের জিনিস, এবং আমি নিজেও ঘরের থেকে শুনতে পাচ্ছিলাম যে ও কারোর সাথে কথা বলছে, এবং এসব আমাকে এরকম বলছে। প্রায় 10 মিনিটের কাছাকাছি ও ডান্দিক বাঁদিক করে যাচ্ছিল। আমাকে এসে বলছে যে ভাই আমি যাবো, আমি বাড়ি যাবো, তুই আমাকে তুই ছাড়, আমি এখান থেকে আমি এইভাবে বেরোবো না, তুই আমার মেন রাস্তা অব্দি অ্যাটলিস্ট আমার সাথে চল। আজকে আমি পৈতেটাও পড়ে আসিনি। ও বাই দ্য ওয়ে, ও ঘরে ঢোকার সময় আমার জন্য একটা বিরিয়ানি নিয়ে এসেছিলো, যেটা আমি খাইনি, সেটাও আমি উল্লেখ করলাম, কারণ আছে। আমি বললাম যে কী, কোথায়, ঘরের ভেতরে কী আছে, চল তো তুই। আমারও তো কেমনটা লাগছে। আমি ভেতরে ঢুকেছি, ওকে নিয়ে বলে যে না আমি যাবো না, তুই জানা। আর আয় তো, তুই আয়। তো আমার পাশে আসলো। আমি লিটারালি আমি দেখেছি আমার বন্ধুরা ঘামছে, লিটারালি ঘামছিল, মানে একটা শক পেলে পরে যেরকম। হ্যাঁ, এবার আমার জন্য বিষয়টা ক্যাজুয়াল সেই সময়, ক্যাজুয়াল না, অতটাও ক্যাজুয়াল নয়, কারণ সমান ধরনের বিষয় আমার সাথে ঘটেছিল আগে, কিন্তু আমার কাছে কোয়েশ্চেন মার্কটা আরও বেড়ে গিয়েছে, জিজ্ঞাসা চিহ্নটা, যে কী তাহলে। ভেতরে ঢুকেছি, আলোটা জ্বলছে নিচ্ছে ভেতরের ঘরের, জ্বলছে নিচ্ছে, মানে একটু আগে যেরকম হলো আমাদের, একটু আগে জ্বলছে নিচ্ছে। আমাকে বলে শুভনীল তুই এই ঘরটা তাড়াতাড়ি ছাড়, এই ঘরটা ছাড়, তোকে ভালোর জন্য বলছি, এটা কিন্তু ভালো না। আর আমাকে এমনি তো আমার অনেক পরিচিতরাও বলেছে যে দেখ এই ঘরটা না খুব ঢুকলে পরে না খুব ঠান্ডা লাগে, মানে ভাইবটা খারাপ, ঠিক না আর কি, খুবই নেগেটিভ আর কি। মানে গরমকালেও তুমি ওখানে ঢুকলে না মনে করবে যেন হয়তো ওখানে 17-18 এসি চালানো, কিন্তু এসি নেই, এতটা ঠান্ডা, এতটা কোল্ড। আরে আমি সত্যি বলতে আমি বোঝা যায় না সকাল কখন হচ্ছে বিকেল কখন হচ্ছে, কিচ্ছু টের পাওয়া যায় না, মানে পাওয়া যেত না ওই ঘরটাতে, কিচ্ছু টের পাওয়া যেত না। আর এত ঠান্ডা, সবসময় ঠান্ডা, আর আশপাশে অনেক গাছও রয়েছে, খুব স্বাভাবিক, সেই কারণেও হতে পারে। আমি বললাম কোথায়, কিছুই তো নেই, কী দেখেছিস তুই? না ভাই সত্যি আমি দেখলাম লিটারেলি এরকম ধরনের সামনে এসে বলছে, আমি তোকে মিথ্যা কথা বলবো, মানে তুই দেখ। আর আমি নিজেও তখন টের পেলাম একটা সুন্দর গন্ধ। আমি ঘরে কোনো ধূপকাঠি জ্বালাইনি, কিচ্ছু না, কোনো ধরনের ওই সুগন্ধি মোমবাতিও আমি ধরাইনি। যে ভাই এখানে এরকম ধরনের গন্ধ, তোর ঘরটাতে দেখ কোনো গন্ধ নেই, বাইরের ঘরটাতে দেখ কোনো গন্ধ নেই। ঠিক তাই আমি বাইরের ঘরটাতে গেলাম, ওখানেও নেই, আমার ঘরেও নেই। ওই ঘরটাতেই খুব সুন্দর একটা ফুলের গন্ধ যেরকম হয়, আশপাশে কোনো ফুল গাছও নেই, আশপাশে কোনো ফুল গাছ নেই, ওরকম একটা সুন্দর গন্ধ। আমাকে বন্ধুটা বলছে যে ভাই আমি এক্ষুনি বেরোবো, আমি এখান থেকে বেরোচ্ছি। তো যাই হোক, ওকে তখন আমি বাইরে বেরিয়েছি, তুই আমার সঙ্গে মোড়ে মাথা তুই চল।
আমার প্রথমে ভেবেছি যে না, ও তো আমাকে নিয়ে বেরোনোর প্ল্যান করছে। আমি যে না ভাই, আমার দেখ, আমি কিন্তু যাবো না তোর সাথে, আমার এরকম যেতে হবে, সকাল সকাল যাওয়া আছে। বলে ভাই আর কি মারিস না প্লিজ, আমাকে অন্ততপক্ষে আমাকে এত দূর ছেড়ে দে। মানে ঠিক আছে চ, তোকে মোড়ের মাথা অব্দি আমি ছেড়ে আসলাম, হালকা জাস্ট একটা হ্যাসবল মেরে। এবার আসবার সময় অলরেডি এই ঘটনাটা ঘটেছে। আসবার আস্তে আস্তে না আমার একটু ভয় লাগছে, স্বাভাবিক। আমার একটু ভয় লাগছে। ঘরের ভেতরে ঢোকার পরে না, এই যে আর ঘরের ভেতরে ঢোকার পরে না আমার মনে হলো একবার ঘরটাতে ঢুকি তো। তোর খুব সাহস রে ভাই। আরে সাহসের কথা না, এটা কি বলো তো, ওই দেখবে কিছু কিছু মিম, কিছু কিছু কার্টুন দেখায় না, আর যে বলছে ভূতকে যে তুম মারে তেরা রাখো ম্যা মেরে তেরা রাখতা হুঁ, মানে অভ্যাস হয়ে যায় না ওইরকম ধরনের। তার মানে আর মানে একটা তো কনসিয়াসনেস কাজ করছে যে যদি থেকেও থাকে না, এটা আমার মানে সত্যি আমি শেয়ার করা, যে যদি কোনো ধরনের এনার্জি থেকেও থাকে বা হয়তো আছে বা থাকেই হয়তো, আমি যতক্ষণ তার কোনো ক্ষতি করছি না বা তাকে নিয়ে বেশি ভাবছি না, সে আমাকে নিয়ে কেন ভাববে? আর আমি ধরে নাও, আমি যাকে নিয়ে অনেক বেশি আমি যেই জিনিসটাকে নিয়ে অনেক বেশি ভাবছি, সে যদি আমাকে নিয়ে না ভাবে, সেটা তো অ্যাকশানেই বোঝা যাবে। তো এর থেকে সব থেকে ভালো বিষয় না যে ঠিক আছে, সে তার মতন থাকুক, আমি আমার মতন আছি। সেটা ভূত মানুষ দুই ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমি তোমার ক্ষতি করছি না, তুমি আমার ক্ষতি করছো না। হ্যাঁ, আমি তোমার ভালো করছি, তুমি আমার ভালো করতে চাইছো, অলওয়েজ ওয়েলকাম। যাই হোক, তো সমান বিষয় আর কি। তো আমি ঘরে ঢুকেছি, আমার কি মনে হলো যে আরেকবার দেখি তো। ঢুকেছি, ঠিক তাই, সুন্দর একটা গন্ধ। আর ঢোকার সময় একবার নোটিসও করলাম যে আশপাশে কি কোনো ফুল টুল কোথাও কিছু ফেলে রেখেছে কেউ, না না। তাহলে এই সুন্দর গন্ধটা কোথা থেকে আসছে? আর ধূপকাঠি জ্বললে যে গন্ধ আসবে সেটাও নয়, কারণ ধূপকাঠির গন্ধের একটা আলাদা, মানে কোনো ধরনের গ্যাসের গন্ধ যদি পাও, সেটা একটা আলাদা বোঝা যায় আর কি। যে না, আমি ভেতরে ঢুকলাম, আলো জ্বালিয়েই, তখন বাজে 3:15 কি 3:20 এরকম সময়। আমি বসলাম, বসে চুপচাপ অপেক্ষা করছি কখন সকাল হবে, আমি তো এবার বাইরে বেরোবো। আর ঘুমোলি না? না, ঘুম আসে নাকি তখন, ওরকম আমি আলো জ্বালিয়ে শুয়ে আছি চুপচাপ। আর বিরিয়ানির কথা কি বলছিলি? হ্যাঁ বলছি। এবার পরের দিন বিরিয়ানি কিন্তু খাওয়া হয়নি। আমি আমার বন্ধুকে যাওয়ার আগে বলছিলাম তুই এটা নিয়ে যাবো না। না ভাই, আমি এখান থেকে, এই ঘর থেকে কোনো খাবার দাবার আমি কিচ্ছু নিয়ে যাবো না, আমি কিচ্ছু নিয়ে যাবো না। হ্যাঁ যে ঠিক আছে, দেখ আমি খেতে পারবো না, কারণ সেদিনকে আমি নিরামিষ খেতে হতো আর কি। নিরামিষও নয়, সেদিনকে ওই কোনো কিছু পোড়া বা কিছু খাওয়া যায় না, যেটা আমাদের বলা হয় বা মা বলে আসতো। এবার মা বাবা দুজনেরকেই সম্মান জানানোর জন্য সেটা করা হয় না। তো এবার পরের দিন আমি যখন বেরিয়েছি ওখান থেকে, মোটামুটি এই 5:30 নাগাদ, 5:30-6টা নাগাদ আমি বাইরে বেরিয়েছি। দাদার সাথে কথা হলো, দাদা বললো যাবে। তো আমার সকালবেলা আমি সেই সময় আর যাইনি, পরে গিয়েছিলাম। তো আমি তারপরে ভাবলাম যে না, ঘুমও হয়নি, দাদা তো যাচ্ছেই, আমি বরঞ্চ গিয়ে একটু ঘুমিয়েই নি অল্প। তো আমি ঘরে ফিরে এসে বাইরে থেকে 1 কাপ চাটা খেয়ে ওই মোটামুটি 7:30 নাগাদ ঘরে ফিরে খেয়ে দিয়ে তারপরে আবার ওই বিকেলবেলা নাগাদ বেরিয়েছি। পরের দিন রাত্রেবেলার ঘটনা এটা। আমি যখন ঘরে ঢুকেছি তখন কিন্তু ওই ঘরটার দরজাটা আমি বন্ধ করে রেখেছিলাম। তো এবার আমার এই অভ্যাসটা রয়েছে ইদানিং, আমি এটা আমার প্রতিদিনকার আর কি, যখন আমি শিলিগুড়িতে থাকি তখন এটা আমি করি, যেটা হচ্ছে যে দিনের বেলার সময়টাতে আমি ঘরে থাকতে ইচ্ছা করে না। বাইরে কোনো ক্যাফে হলো বা কোনো চায়ের দোকান হলো বা বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে, যেখানে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে হয়তো ইন্টারাকশন হবে, সেরকম ধরনের ভালো লাগে আমার। তো এরকম ক্যাফে ট্যাফেতে গিয়েই বসে কাজ করা হয় বেশি, বা কাজ করে মোটামুটি এই 10টা 10:30 নাগাদ ফেরবার সময় আমার কলেজের কিছু বন্ধুরা রয়েছে, তাদের সঙ্গে দেখা করে তারপরে আমি ঘরে ফিরে যাই। ফিরে গিয়ে তারপরে নিজে একটুখানি হয়তো কোনো যন্ত্র বাজালাম বা ছবি আঁকলাম বা লেখালেখির সঙ্গে নিয়ে বসলাম, এমনি বাইরে থাকতেও তাই হয়। তো এইভাবে আর কি দিন রাতটা আমার চলে। তারপর রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে আবার সকাল সকাল দৌড়তে বেরোই। তো সেদিনকেও এরকম বন্ধুদের সঙ্গে আড্ডা টাড্ডা দিয়ে আমি ঘরে ঢুকবো, তৎক্ষণাৎ মাথায় আমার বিষয়টা আর কি ছড়ে গিয়েছে। যদিও আমার বন্ধুদেরকেও আমি ঘটনাটা বলেছিলাম সেদিনকে, তো ওরাও শুনেছে, ওরাও জানতো। তো আমি ঘরে ঢুকেছি, ঢোকার পরে না সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে মানে নিজের ঘরে গিয়ে বসলাম। হঠাৎ মাথায় মনে পড়লো যে আরে মানে বন্ধুটা তো আমার এরকম বিরিয়ানির প্যাকেট দিয়ে গেছিলো, ওটা কি ভেতরের ঘরটাতে ওখানেই পড়ে থাকলো? কারণ ওই ঘরটাতেই রেখে দেওয়া হয়েছিল।
ওর তো ফেলতে হবে, নাহলে তো নোংরা হয়ে যাবে। দরজাটা খুলেছি, খুলে দেখি আলো জ্বলছে নিচ্ছে, কিচ্ছু না, একদম আলো একদম সঠিকভাবে জ্বলে আছে, আর একদম সঠিকভাবে জ্বলে আছে। আর এই আলো জ্বলা নেভার বিষয়টা তার আগেও কোনো দিনও হয়নি, শুধু ওই বন্ধুটা যেদিনকে এলো সেদিনকে রাত্রেবেলা এই ঘটনাটা যখন ঘটলো সেদিনকেই শুধুমাত্র হয়েছে, তার আগে কখনো হয়নি। এবং তারপরে যেটা আমি বললাম সেদিনকে আর হচ্ছেও না। কারণ যে বাহ, নিজের থেকে ঠিক হয়ে গেছে, আমি এটাই ভেবেছি। স্টে পজিটিভ, অলওয়েজ পজিটিভ। তো আমি ওটাই ভেবেছি ঠিক হয়ে গেছে। যাই হোক, প্যাকেটটা নিতে যাব, ভেতরে হাড় পড়ে আছে। হ্যাঁ, ভেতরে হাড় পড়ে আছে, যা ভেতরে হাড় সত্যি পড়ে আছে। আমি এটা বন্ধুটাকে আর বলিনি, কারণ বন্ধুটার সঙ্গে আমার সেদিনকে বিকেলবেলা আমাকে ফোন করে বলেছিল যে সুব্রনীল তুই তাড়াতাড়ি ছাড় জায়গাটা। ও অলরেডি ভয় পেয়েছিল অনেক। প্যাকেটটা কি খোলা? প্যাকেট বন্ধ। আমি যখন ওটাকে তুলতে যাব, ভারী নয়, হালকা, তখন আমি খুলে দেখি শুধু হাড় পড়ে আছে। শুধু চিকেনের লেগ পিসের লেগ যেটা পড়ে থাকে শুধু ওটা পড়েছে, বাকি পুরো একদম পরিষ্কার করে খাওয়া। আরে বাবা, ইঁদুরও যদি খায়, ইঁদুর তো এইভাবে খাবে না, ও তো ছড়িয়ে ছিটিয়ে দেবে, ওর বোঝাই যাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। না, এই জায়গাটা ছাড়তে হবে, এখান থেকে বেরোতে হবে, এখান থেকে বেরোতে হবে। আমি তাড়াতাড়ি জিনিসটা ফেললাম, দরজাটা বন্ধ করলাম, নিজের ঘরে গেলাম। সেদিনকেও সেম, আলো জ্বলছে, আমি নিজের মতন কখনো গিটার বাজাচ্ছি, কখনো খমক বাজাচ্ছি, এইসব করে যাচ্ছে। বারবার ওই ঘরটার দিকে মাথা যাচ্ছে, বারবার ওই দিকেই নজর যাচ্ছে। বেরোতেও পারবো না তখন, বেরিয়ে দাদার ওখানে যে যাবো সেটাও সম্ভব নয়। তো এই হলো আমার, মানে এটা দিয়ে আর কি আমি এই ঘটনাটা দিয়ে আমি শেষ করবো। মানে এরপরে আরও অনেক ঘটনা রয়েছে, সেগুলো বলতে গেলে হয়তো আরও অনেক সময় চলে যাবে। তার পরবর্তীতে ওই বাড়ি ছেড়ে দিলি? তারপরে ওই জায়গাটা আমি ছেড়ে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। ওর কাছে পিঠে অন্য একটা আর কি অন্য একটা ঘর নিয়ে নিয়েছি। কিন্তু ওই ঘরটাও গাছপালার আশেপাশে অনেক গাছপালাই রয়েছে, কিন্তু ওই রকম ধরনের অনুভূতিটা হয় না। এবার আমি তোমাকে বললাম না যে এই সমান ধরনের অনুভূতি আমার এর আগে ওই ঘরটাতে হয়েছে। সেটা হলো একবার তোমার এরকম হয়েছিল রাত্রের বেলা, আমার মনে হয়েছিল যে হয়তো ওই কাঠঠোকরা পাখি হয় না, কাঠঠোকরা, আমি ভেবেছিলাম কাঠঠোকরা পাখি হবে হয়তো। রাত্রেবেলা এরকম একবার হয়েছিল যে শুয়ে আছি, জানলায় এসে ঠক 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 কেউ করলে পরে যেরকম হয়, প্রথমে তো ভয় লেগেছে, যে চোর ডাকাত এলো না কি আবার, না খুলবো না, কিচ্ছু নেই, এসব বলছি আমার কাছে কিছু নেই, আমার কাছে যেগুলো আছে সেগুলো তুমি চুরিও করবে না, তুমি বাদ্যযন্ত্র চুরি করবে, বই চুরি করবে, নিয়ে যাও, এইসব বলছি। কিন্তু ওর মতন ঠক 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 করেই যাচ্ছে। তারপরে ভাবলাম যে না, কাঠঠোকরা পাখি হবে হয়তো, ভেবে শুয়ে পড়েছিলাম। সেদিনকে শুয়ে আছি, হঠাৎ দেখি এই জানলায় ঠক 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 হলো, আবার পাশের জানলায় গিয়ে হলো, আবার ডান দিকে দরজার ওই দিকের জানলাটাতে হলো। মানে এখানে ঘরটা, এদিকে আমার একটা জানলা, এদিকে একটা জানলা, মাঝখানে এখানে দরজার ওই দিকে প্যাসেজটা দিয়ে ওখানে আরেকটা জানলা, এইভাবে সার্কুলেটেড। পাখি যদি ওকে ঠুকতে হয়, ও কি মানে ক্লকওয়াইজ এভাবে গোল 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 করে ঘুরে এভাবে বারবার ঠুকে ঠুকে এইসব করবে যে না দেখো আমি আছি, সুব্রনীল আমি আছি, এরকম তো করবে না। তখন আমি ভাবলাম যে এটা কিসের আওয়াজ, চোর ডাকাতও হবে না, চোরও হবে না, কিছুই, মানে এটা কিসের তাহলে? ওই আর এক্স্যাক্টলি এই বেশিরভাগ ঘটনাগুলোই ঘটেছে রাত্রেবেলা এই 2 থেকে 3টের সময়, 3টে সাড়ে 3টের সময়টাতে। সেদিনকে এরকম বারবার ঘটছে, আর তার কিছুক্ষণ বাদেই মানে কোনো বৃহৎ কোনো কিছু একটা যদি তোমার পাশ দিয়ে হাঁটে না, তুমি না টের পাবে। আমি ওরকম মনে হচ্ছিল যেন কোনো বৃহৎ মানে দানবের মতন কোনো কিছু হয়তো হাঁটছে। বাজে বাজে ঘটনা আরেক দিন ঘটেছে এই ঘরটাতেই, আরেক দিন ঘটেছে ওই বৃহৎ যেটা বললাম তার ঠিক কয়েকদিন পরের ঘটনা এটা। একদিন রাত্রেবেলা ওরকমই সময় আমি দেখছি বিশাল বড় একটা ছায়া, মানে আমি শুয়েছিলাম, মাঝে মধ্যে হয় কি ঘুম চোখে আমরা ভুলভাল দেখি, কিন্তু আমিও তাই ভেবেছিলাম এবং হঠাৎ দেখছি একটা বিশাল বড় একটা ছায়া মাথা দিয়ে ঝুঁকে আমার দিকে তাকিয়ে আছে। এবার ওটা যদি কোনো ধরনের মানে ইলিউশনও হয়, বা তুমি হয় মাঝে মধ্যে কি হয় রাত্রেবেলা না কোনো কিছু জামা কাপড় রাখা থাকলে সেটার একটা আলাদা শ্যাডো পড়ে, কিন্তু সেটা তো চেঞ্জ হয়ে যায় না, সেটা আমরা পরে গিয়ে টের পাই যে না এটা আমার জামা কাপড় এখানে রাখা ছিল, সেটার কারণে এটা শ্যাডোটা পড়েছে। কিন্তু আমি লিটারেলি প্রায় 1 মিনিট মতন আমি ওইভাবে তাকিয়ে আছি শুয়ে,
তাকিয়েছিলাম, কোনো মুভমেন্ট নেই। তারপরে যখন চোখ বা যদি ইলিউশন হয়, ইলিউশন তো কিছু ক্ষণের জন্য হয়, কিছু মাইক্রো সেকেন্ডের জন্য হয়, লিটারেলি 1 মিনিটের মতন বেশ কিছুক্ষণ সময়ের জন্য তাকিয়েছিলাম। ওটা বিশাল বড় একটা ছায়া দরজার দিকটাতে ওখানে। তারপরে যখন উঠেছি, ওখানে না আমার জামা কাপড়ের কোনো ছায়া না কিছু, হঠাৎ করে ভ্যানিশ। তো এই কারণে আমি বললাম যে আমার বন্ধুরা যেদিনকে এসেছিলো এই ঘটনাগুলো বললো, আমার মনে হলো যে না, এই ঘরটাতে কিছু একটা সমস্যা রয়েছে। তো এই হচ্ছে বিষয়গুলো। তোর ঘটনাগুলো না বড়ই অন্যরকম। আপনারাও শুনলেন আমাদের এই লাস্ট সপ্তাহে এই এপিসোডের ফার্স্ট পার্টটা ছিল, এবং এই সপ্তাহে বাকি অংশগুলো শুনলেন, এবং ওর ঘটনাগুলো আমাদের এই পডকাস্ট চ্যানেলে ভীষণ ইউনিক, কারণ এই ধরনের ঘটনা আমাদের এখানে আগে আসেনি বা আমরা পাইওনি আমরা এখনও পর্যন্ত। থ্যাংক ইউ শুভনীল, তুই এতগুলো ঘটনা শেয়ার করলি, এবং আই হোপ যে তুই আর এই ধরনের নেগেটিভ এন্টিটি হোক, এনার্জি হোক, যেটাই হোক, তোর থেকে দূরেই থাক। হ্যাঁ, মানে থাকুক, এটাই প্রে করবো। তারা আসলেও মানে তারা তাদের মতন থাকুক, আমি আমার মতন থাকি, উপলব্ধিটা যেন হতে থাকে। মজা পেয়েছে। সো কেমন লাগলো আমাদের এই কম্বাইন্ড এপিসোড লাস্ট উইক অ্যান্ড দিস উইক, সেটা প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রিপশনটা করতে কিন্তু ভুলবেন না। আগামী সপ্তাহে আবার দেখা হবে আপনাদের সঙ্গে, আবার হয়তো নতুন একটা ঘটনা বা একাধিক ঘটনা, বা যদি বেশি সংখ্যায় ঘটনা হয় তাহলে হয়তো আবার সেখানেও দুটো পার্টে ওটাকে ডিভাইড করতে হবে, কারণ টাইম বাউন্ডটাও একটা ব্যাপার আছে। সো ভালো থাকবেন সবাই, আর আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আমাদের এই চ্যানেল, যার নাম এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। শুভরাত্রি।